আজকে বানাবো উচ্ছে দিয়ে মুগ ডাল। উচ্ছে দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর ভেতরে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে ভালো করে আমি কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিলাম। এরপর আমি উচ্ছে কেটে রেখেছি। এই উচ্ছেগুলো তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। গরমকালে উচ্ছে দিয়ে মুগ ডাল করে যদি ভাজা দিয়ে খাওয়া যায়, আলু ভাজা বা আলু ফুলকপি ভাজা যাই বলুন, অসাধারণ লাগে। তো কড়াইয়ের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে আমি নুন দিয়ে ভালো করে, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। উচ্ছেটাকে যদি ভালো করে ভাজেন তাহলে কিন্তু এটা তেঁতোর ভাবটা একটু কমে যায়, কারণ বাচ্চারা তো সাধারণত তেঁতো খেতে চায় না। তো আপনারা এটা করতে পারেন যে উচ্ছেটাকে একটু ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন ডালটা অত তেঁতো হবে না। আর গরমকালে বাচ্চা বুড়ো প্রত্যেকেরই তেঁতো খাওয়া দরকার। তো সেই কারণেই একটু উচ্ছেটাকে ভালো করে ভেজে নেবেন। উচ্ছেটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছেটা ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। উল্টে পাল্টে নিয়ে আমি একটু ভালো করে ভেজে নিই উচ্ছেটাকে। এই যে উচ্ছের মধ্যে যে আমি হলুদটা দিলাম, এই হলুদটাই থাকবে। আমি আর ডালে নতুন করে হলুদ অ্যাড করছি না। এতেই ডালটা হলুদ হয়ে যাবে। কারণ এই উচ্ছে দিয়ে মুগ ডালের ডালটা খুব বেশি যে হলুদ হয় সেরকম না, তবে এই উচ্ছের মধ্যে যে হলুদ দিয়েছি তাতেই ডালটা হলুদ হয়ে যাবে। নতুন করে আমি আর এখানে কোনো হলুদ অ্যাড করব না। এখানে ভালো করে ভেজে নিচ্ছি যাতে তেঁতোটা কম লাগে। এদিকে আমি মুগ ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে আমার। এরপরে যে উচ্ছেটা আমি কড়াইতে ভেজে নিয়েছি সেই উচ্ছেটা আমি এই ডালের ভেতরে দিয়ে দেবো। ডালের সাথে উচ্ছেটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এই ডাল আর উচ্ছে আমি একটুখানি সেদ্ধ করে দিচ্ছি। এবার আমি একটুখানি আদা নিয়েছি, 1 ইঞ্চি মতন আদা নিয়েছি। এই আদাটাকে আমি ভালো করে ধুয়ে ঘষে নেব এই ডালেতে, মুগ ডালে দেওয়ার জন্য। কড়াইটা আমি আবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য। কড়াইতে তেল অল্প আছে, আমি আরেকটুখানি তেল এতে অ্যাড করছি। এবার এতে ফোড়ন দেওয়ার জন্য আমি কালো সর্ষে, এই উচ্ছে মুগ ডাল দিয়ে যে হয় এতে কালো সর্ষে ফোড়ন দেওয়া হয়। তো আমি কালো সর্ষে এতে ফোড়ন দেবো। তেলটা গরম হয়ে গেলেই এই যে কালো সর্ষে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপরে এতে আমি আরেকটা জিনিসও অ্যাড করব, সেটা হচ্ছে শুকনো লঙ্কা। কালো সর্ষে আর শুকনো লঙ্কা এই দুটোই হচ্ছে এই ডালের ফোড়ন। তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটুখানি সর্ষেটা হয়ে গেলেই আমি শুকনো লঙ্কাটা এর মধ্যে ছেড়ে দেবো। এই যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি, এটাও ছেড়ে দিলাম। দিয়ে এবার দুটো ফোড়নকে ভালো মতন ভেজে তারপর আমি ডালটা সোমবার দেবো। ফোড়নটা মোটামুটি ভাজা হয়েই গেছে। এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে এরপরে এর ভেতরেতে আমি ওই যে আদাটা যে আমি কষে রেখেছিলাম সেই আদাটাও আমি ডালের ভেতরেতে দিয়ে দেবো।
মধ্যে একটু ডালটা একটুখানি এই যে আদাটা আমি যে বেটে রেখেছিলাম সেটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। ডালটা একটু ফুটে ওঠার পরে এটা দিলে না আদার গন্ধটা বেশ সুন্দর থাকে শেষ পর্যন্ত। আগে দিলে আদার গন্ধটা অতটা থাকে না। তাই ডালের শেষ মানে ডালটা নামানোর ঠিক আগের মুহূর্তে 2 মিনিট আগে আদাটা দিয়ে দেবেন। এরপর দেখবেন ডালটা তৈরি হয়ে ডালটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন ডালটা আমার কমপ্লিট। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।